এসে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও জাদু, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও জাদু। 90.8 MHz Community Radio, Jadavpur University. এসো আজ ডুবেই বসন্ত উৎসবে, ব্যবধান মুছে প্রতিময় পারাপার। প্রকৃতি সেজেছে কৃষ্ণচূড়ার রঙে, ভালোবাসা হোক সবার অঙ্গীকার। আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেডিও প্রোডাকশনের সকল শিক্ষার্থীরা মিলে আমরা এসেছি 2024-এর বসন্তের উতল হাওয়ার আড্ডায়। বসন্তের এই আড্ডায় আছি আমি সঞ্চালী, সঙ্গে রয়েছি শুভ্রজ্যোতি, আমি অরুণাভ, আমি ঋতব্রত, সঙ্গে আছি ঋষভ, রয়েছি আমি শ্যামলিতা, আমি শ্যাম। বসন্তের এই আড্ডায় সবার সঙ্গে আমিও আছি, ষাটোর্ধ্ব ইরাদি। তাহলে আমাদের আজকের আড্ডাটা শুরু হোক ঋষভের গান দিয়ে। নিশ্চয়ই নিশ্চয়ই, একদম খুব ভালো হবে। ঠিক আছে, তোমরা যখন বলছো, অনেকদিন আসলে গান বাজনা তো করা হয় না, আর গলারও অবস্থা বিশেষ ভালো নেই, চেষ্টা করি। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো, সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো, রেখো না আর বেঁধো না আর, ফুলের কাছাকাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া। মাঝির লাগিয়াছি জাগি সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা। মাঝির লাগিয়াছি জাগি সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা। ঝড়কে আমি করব মিতে, ডরব না তার ভ্রুকুটিতে। ঝড়কে আমি করব মিতে, ডরব না তার ভ্রুকুটিতে। দাও ছেড়ে দাও গো আমি তুফান পেলে বাঁচি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া।
ভালো লাগলো রে, হ্যাঁ একদম সত্যি খুব অন্যরকম। ভালো লাগলো। সত্যি থ্যাংক ইউ তাই। থ্যাংক ইউ। আচ্ছা শুভ্রজ্যোতি, তুমিও যে এত ভালো গান করতে পারো তা তো জানা ছিল না, কিন্তু যাই হোক তোমাদের দুজনের যুগলবন্দিটা কিন্তু দারুণ হয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা এবার চলে আসি শ্যামদিতার কাছে। শ্যামদিতা তুই বল, বসন্ত বলতে ঠিক কি কি কথা মনে পড়ে? বসন্ত বলতে যেটা প্রথম মনে পড়ে সেটা হচ্ছে দোল অথবা হোলি। তো ছোটবেলাটা যেমন হয় আর কি, মানে ওই আর কি সবার সাথে হোলি খেলা, মজা করা। তবে ছোটবেলার সাথে এখনকার হোলি বা দোলটা পুরোটাই আলাদা। মানে এখন যেরকম এক মুঠো আবিরেই দোলটা পুরো সীমাবদ্ধ থাকে, তখন যেন 7-8টা মানে শিশির রঙেও কিছুই হতো না, মনে হতো যেন আরো, একদমই তাই, আরো চাই আরো চাই। তো এবং জন্মদিনেও এত বেলুন কেনা হতো না যেটা নাকি হোলিতে কেনা হতো, এবং রীতিমতো কান্নাকাটি করতাম যে আমার 5 প্যাকেট বেলুন লাগবে। এবং সবাই জানি আমরা যে বেলুনগুলো ভীষণ ছোট্ট সাইজের হতো এবং অর্ধেক বেলুনই ফাটা বেরোতো, ফোলাতে গেলাম হয়তো মুখটা চলে যেত। তো সেই জন্য 5 প্যাকেটও মনে হতো যেন শর্ট পড়ছে। তবে ছোটবেলাটা বড্ড মিস করি। এখনকার হোলি নিয়ে খুব একটা আনন্দ হয় না, ওই ছোটবেলার স্মৃতিগুলোই যেন আনন্দ দেয়। বাহ, আমারও নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল। আচ্ছা এবার তাহলে আসি শ্যামের কাছে। শ্যাম তুমি বলো বসন্ত নিয়ে তোমার অনুভূতির কথা। বসন্ত বলতে সেরকম আলাদা করে ছোটবেলায় কিছু ছিল না, মেনলি হচ্ছে হোলি খেলা, যেটা শ্যামদিদাও বলছিল যে ছোটবেলায় তো একটা উন্মাদনা থাকে সবার মধ্যে যে সবাই মিলে রং খেলবো, এবং মানে সে একটা একবার উন্মত্ত ব্যাপার, মানে প্রচণ্ডভাবে বন্ধুদের মধ্যে রং খেলা, রং দেওয়া, বিশেষ করে মুখে চুলে বিশেষ করে রং দেওয়া যাতে রংটা না ওঠে, মানে স্নানের পরেও সে রংটা থেকে যায়, সেই উন্মত্ততা ছিল। পরে যখন ধীরে ধীরে যখন বড় হয়েছি তখন ধীরে ধীরে সেই রং খেলার ব্যাপারটা মানে কমে গেছে, আর তেমন ভালো লাগতো না সেরকম রং খেলতে, তো বাড়িতেই থাকতাম। তো তারপরে যখন বড় হয়ে বিএড কলেজে মেইনলি বসন্ত উৎসবে অনুষ্ঠান হয়েছিল এবং রং খেলাটাও হয়েছিল, কিন্তু আমি রং খেলিনি, আমি পালিয়ে এসেছিলাম, কারণ রং খেলাতে আমার বিশেষ আগ্রহ নেই, তাই এখনও আমি মানে রং খেলি না প্রায়। শ্যাম, তোমার নামের মধ্যে কিন্তু একটা মানে তোমার নামটাই রঙিন। শ্যাম মানে সঞ্চালি, দেখো শ্যাম আর বসন্ত দুটো কত মানে সমার্থক শব্দ মনে হচ্ছে না একদম? একদম শ্যাম মানে আর কৃষ্ণ আর দোল। কৃষ্ণ আর দোল। শ্যাম, শ্যামকে ছাড়া দোল কি করে হয়? তো অসম্পূর্ণ। শ্যামের গায়ে রং লাগে না, এটা কিভাবে হয়? এটা কিভাবে হয়? সে অবশ্যই, কিন্তু আমাদের আমার- এখনকার শ্যাম যদি আচ্ছা ঋতব্রত, আমরা কিন্তু সবাই ভেবেছিলাম যে তুমি তোমার কিবোর্ডটা আনবে এখানে, আনলে না যে, এবার কি হবে? ঠিক তো, কিবোর্ডটা কোথায় ঋতুব্রত? কি সুন্দর একটা জিনিস শুনতে পেতাম, ভালো কিছু ও কিন্তু কিবোর্ডে। ভালো কিবোর্ড বাজায়ও কিন্তু। এখন তো কিছু শোনাও। হ্যাঁ, কিবোর্ডটা আজকে নেই বটে, আমি একটা গানই নয় শুনিয়ে দিই। বাহ, তুমি তুমি আবার গান জানো? এটা তো জানতাম না। মানে ওই আর কি, মানে বাথরুম সিঙ্গিং। আরে হয়ে যাক হয়ে যাক, আমার কি, ওটাই শুনি, বাথরুমের গানই শুনি। একদম একদম। ঠিক আছে, আচ্ছা তো কি গান শোনাবে আমাদের? আজ আমি তোমাদের এই বসন্তের উপলক্ষে এমন একটা গান শোনাবো যেটা মোটিভেশনাল গান। যেমন আমাদের শীতকাল থেকে যখন আমরা বসন্তে মুভ করি, তখন আমরা অনেক একটা ড্রাই অ্যান্ড ডার্কনেস একটা সিজন থেকে আমরা একটা হোপফুল একটা সিজনে মুভ করি, যেটা হচ্ছে স্প্রিং। সেরকমই আমাদের জীবনেও কিন্তু আমরা প্রচুর ডার্কনেস ফেস করি, কিন্তু সেখান থেকে আমরা উঠেও দাঁড়াই, তাই তো? একদম একদম। তো সেইটারই সেলিব্রেশনে আজকে আমি তোমাদের একটা মোটিভেশনাল গান শোনাচ্ছি। এই মোটিভেশনাল গানটা ব্রাদার্স অফ মেটাল ব্যান্ড থেকে, ইগড্রেসিল হচ্ছে গানটার নাম। আচ্ছা বেশ, আমি তোমাদের কয়েকটা নাম শোনাচ্ছি। একটু নতুন ধরনের, বেশ বলো। নতুন ধরনের, একদম একদম। বাংলা গান হলো, ইংরেজি গানও হোক। হ্যাঁ হোক, গান গান মানে এর আবার ভাষা কি, মানে একদম, গানের একদম। মেলোডিটাই হৃদয়ে ছুলে আর কি। খুব ভালো কথা বলেছো। চলো তাহলে স্টার্ট করা যাক। একদম একদম। Rise above the mountains, light a fire in the sky, for the blood is running still from the roots of Yggdrasil. Rise above the mountains, light a fire in the sky, carry me to the hill, to the top of Yggdrasil. মানে একেবারে অন্যরকম, যেটা আমরা বেশ শুনলাম অন্যরকম লাগলো। পুরো অন্যরকম। হ্যাঁ খুব সুন্দর তুমি একটা গান শোনালে যার রিদিমটা আমার এখনো কানে লেগে রয়েছে, কিন্তু যদি একটু ভেঙে একটু মানেটা বলো তাহলে কিন্তু মানে আমাদের আরো ভালো লাগবে মনে হয়। অবশ্যই। হ্যাঁ ইরাদি একদমই ঠিকই বলেছো। তবে আমারও একটা প্রশ্ন জেনে নেওয়ার এই পরিপ্রেক্ষিতেই, আচ্ছা এই ইগড্রেসিল শব্দটার অর্থটা কি এবং এটার রেলিভেন্সটা কোথায় গানে, যদি একটু তুমি বুঝিয়ে দাও আমাদের সংক্ষেপে। ইগড্রেসিল মানে
খুব কাছাকাছি যদি কোনো রেফারেন্স যদি টানতে চাই তাহলে হবে আমাদের এখানে কল্পতরু যেরকম একটা কনসেপ্ট, ঠিক আছে? তো ইগড্রাসিল হচ্ছে নর্স মাইথোলজিতে ওদের কল্পতরু, বাট ওরা আরও বেশি ডিটেলড, মানে এন্টায়ার ওয়ার্ল্ডটা ওদের কেন্দ্র করে আছে ইগড্রাসিল, অ্যাজ ইফ যেন এন্টায়ার ওয়ার্ল্ডটা ওদের ওই গাছটা ডিফারেন্ট লেয়ারে ওদের ওয়ার্ল্ডটাকে ভাগ করা হয় ডিফারেন্ট রিয়েলমসে, তো ওটা হচ্ছে ইগড্রাসিল। মানে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে যদি একটা বড় গাছে রূপান্তর করে আমরা দেখি, এক্স্যাক্টলি গোটা গাছে রূপান্তর করে এবং বিভিন্ন স্তরে হচ্ছে আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে ভাগ করে দেখি। এক্স্যাক্টলি। আর আমার এই গানটার মধ্যে এটাই বোঝানো হচ্ছে যে ইগড্রাসিলের আমরা যত উপরে উঠছি তত আমরা আরো মোটিভেটেড হচ্ছি, আমরা লাইটের দিকে এগোচ্ছি, টুয়ার্ডস দি টপ অফ ইগড্রাসিল, যেটা আমাদের লাইন আর কি, অনেকটা মোক্ষর কাছাকাছি পৌঁছানোর মতো। এক্স্যাক্টলি, নির্বাণা। ভীষণ সুন্দর, খুব ভালো লাগলো কনসেপ্টটা কিন্তু বেশ ভালো মানে গানটা, ভীষণ এরকম depth একটা গান রয়েছে। তুমি চুজ করেছো, বেশ ভালো থ্যাংক লাগলো। ইউ, থ্যাংক ইউ। আমারও গিয়ে খুবই ভালো লাগলো আজকে এটা। ঋতব্রত থেকে তো একটা মোটিভেশনাল গান আমরা শুনলাম, কিন্তু আমাদের মধ্যে আরও একজন আছেন যিনি কিন্তু আমাদের সবাইকে সবসময় মোটিভেট করেন, তিনি আমাদের সবার প্রিয় ইরাদি। সঞ্চালি, তুমি একদম ঠিক কথা বলেছ। আমাদের এই রেডিও প্রোডাকশন যে কোর্স আমরা করতে এসেছি, আমাদের এই কোর্সে কিন্তু ইরাদি আমাদের সবচেয়ে বড় পাওনা। কেননা এই বয়সেও দিদির এত এনার্জি, এত শেখার উৎসাহ, এবং তার সঙ্গে আমাদের সবাইকে নিয়ে উনি একদম মাতিয়ে রাখেন, জমিয়ে রাখেন। হ্যাঁ, একদম তা সবার তরফ থেকে আমি ইরাদিকে জিজ্ঞাসা করতে চাই যে ইরাদি, বলো তো তুমি এই বয়সেও এত সবুজ কি করে? মানে আমরা তো এই বয়সে নানান রকমের হ্যাপাজার্ড, নানান রকম অসুবিধার মধ্যে পড়ে রয়েছে সব সময়, কিন্তু তুমি না সব সময় একদম মাতিয়ে রাখছো, সব সময় একটা হই হই ব্যাপার। হ্যাঁ, সেটা তো এক অর্থে ঠিকই যে অনেকগুলো বসন্ত পার হয়ে তো এই বসন্তে দাঁড়িয়ে আছি আমি এসে, এটা তো একদম। নিশ্চয়ই। আর এখানে তোমরা যেটা আর একটাও বললে আমার খুব ভালো লাগলো শুনে, যে আমি তোমাদেরকে এতখানি দিতে পারছি এটা ভেবে ভালো লাগছে। তোমরা বিভিন্নভাবে ব্যস্ত, নানা রকম জগতে তোমরা মানে স্ব জায়গায় প্রতিষ্ঠিত হবার জন্য একটা যুদ্ধ চলছে। সেখানে আমি যদি তোমাদের মানে কিছুক্ষণের জন্য আনন্দ দিতে পারি, সেটা আমার জানতে পেরে খুব ভালো লাগলো। আর আজকের আড্ডা বিষয়বস্তু হচ্ছে গিয়ে বসন্ত। হ্যাঁ, মুশকিলটা হয় এখানে যে বসন্ত কথাটা বললেই একটা সুন্দর আবহাওয়া, একটা সুন্দর দিন, কতগুলো সুন্দর মুহূর্ত সব মনে পড়ে যায়। আবার তার পাশাপাশি যেটা আর একটা বর্তমানে চলে সেটা হচ্ছে, যেমন আজকের দিনটাই তোমরা বলো কি হচ্ছে, আজকে বাইরে বৃষ্টি পড়ছে, তাহলে বসন্তকালে বৃষ্টি, সকাল থেকে একটা অন্যরকম আবহাওয়া, যেন মনে হচ্ছে আমরা বর্ষাকালে ঢুকে গেছি। তো এটা হতে পারে গ্লোবাল ওয়ার্মিং তোমরা যেটা বলো এখনকার দিনে, সেটা হতে পারে সেইটা। আবার এটাও ঠিক, এখন সব ঋতুকে ঠিক ঠিক সেই ঋতুর জায়গায় আমরা ফেলতে পারি না। শরতেও চলে আসছে বর্ষার আমেজ, শীতকালেও আমরা কখনো কখনো মানে শীত ভুলে গিয়ে গরমের অনুভব বেশি করছি। তার মানে আমাদের ঋতু ঠিক জায়গাতে, মানে তাদের পরিবর্তনের হয়তো একটা কি বলবো এখানেতে পরিবর্তন হয়েছে, কারণ আমরা সেটা অনুভব করছি আমাদের বিভিন্নভাবে বিভিন্ন পরিস্থিতিতে। ঠিক কথা, একদম তুমি ঠিক কথা বলেছো। হ্যাঁ, এগুলো তো আমরা ফেস করি একদম দৈনন্দিন জীবনে। একদম। আর সেই বসন্ত কাল বললে যেটা আমাদের অনেকগুলো পরপর এখন চলে আসে, সেটা হচ্ছে কি সামনে একটি ভোট আসছে, বসন্তের সাথে ভোটটাও মিলেমিশে একাকার হয়ে মিলেমিশে যায়। যাচ্ছে। এখন তো তাই চলছে, তুমি বলো, আমরা হ্যাঁ, তাই প্রতিদিনই তো মোটামুটি চলছে। শুনতে ভোটের পাচ্ছি। ক্যাম্পেইনিং চলছে, ভোটের ক্যাম্পেইনিং চলছে, মিটিং মিছিল, হ্যাঁ, তুমি রাস্তায় বেরোলেই তুমি একদম বাই স্লোগান, ইন্টারনেটে তুমি হ্যাঁ, সব সময় শোনাই যাচ্ছে। তাহলে বসন্তের সঙ্গে কিন্তু আর একটা আমরা পাচ্ছি ভোট, তার সঙ্গে তো দেখো খবর নানা রকমের আমরা পাচ্ছি, তো সেটা তো চলবেই, সেটা সব রকম ঋতুতেই চলতে পারে। আর যেটা হয় সেটা হচ্ছে গিয়ে এই কালটাতে একটু অন্যভাবে দেখলে একটা ভালো যেমন আছে বা খারাপও আছে। সেখানে ভালোটার মধ্যে বলবো, এখন নানা রকমের এই যাদবপুর ইউনিভার্সিটি থেকেই আমরা শুনেছি যে বিভিন্ন ভেষজ উপাদান দিয়ে আবির তৈরি করা হয়েছে, সেটা দিয়ে যদি এখন আমরা রং খেলি বা যদি বাচ্চাদেরকে সেটাতে আমাদের দিতে পারি, তাহলে কিন্তু বাচ্চারা অনেকটা মানে সুরক্ষিত, হ্যাঁ সুরক্ষিত হবে। এটা একটা বিশাল প্রাপ্তি এটা আমাদের কাছে। এত ভেজাল রং এখন হ্যাঁ, পাওয়া যাচ্ছে, সেই রং থেকে ফলে অ্যালার্জি সঞ্চালি, থেকে তুমি দেখো ওগুলো থেকে অ্যালার্জি অ্যালার্জি হচ্ছে, হচ্ছে, উঠতে চায় এবং না। কত সুন্দরভাবে যে জিনিসগুলো মানে আমাদের এই বাড়তি যে ফুলগুলো হয়, যে সবজিগুলো হয় বিক্রেতাদের, সেই সব থেকেই এগুলো তৈরি বিভিন্ন হচ্ছে। প্রক্রিয়ার সাহায্যে আরো উন্নতভাবে কিভাবে রঙকে তৈরি করা যায়, সেই পদ্ধতি কিন্তু এই যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তৈরি হয়েছে। সেটা আমাদের কাছে একটা বড় পাওয়া এবং খুব স্কিন ফ্রেন্ডলি। একদম একদম।
তার সঙ্গে যেটা আর একটা না বললেই নয়, একটু সাবধানতা অবলম্বন করতে হয়। বসন্তকাল এলেই আরেকটি দুটি রোগের কথা কিন্তু আমাদের একটু ছুঁয়ে যায়, মাঝে মধ্যেই আতঙ্কিত করেও দেয়। তার থেকে বাচ্চাদেরকে নিজেদেরকে সুরক্ষিত রাখার একটা আমাদের সচেতন হওয়ার আর কি, সেটা যেন আমাদের মানে সবকিছুরই তো ভালো আর খারাপ দিক ভালো একদম, খারাপ দিক একদম। আছে, সব কয়েনের মিলিয়ে দুটো মিশেই দিকই বসন্ত। আমাদের দেখতে হ্যাঁ হবে। একদম। তো যদি বলা যায় যে সেটা যদি একটু আমরা সকলে মিলে একটু যদি মানে বুঝতে পারি, ভাবতে পারি, তাহলে কিন্তু অনেকভাবে আমরা নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারি। মানে ছোটবেলায় দেখতাম আমাদের মা মাসিদেরকে আর কি, যে এই সময় বেশ এরকম নিম পাতা, নিম বেগুন, হ্যাঁ হ্যাঁ একদম হ্যাঁ, একদম। হ্যাঁ, হ্যাঁ। এই, নিম হলুদ দিয়ে স্নান করানো, এগুলো এই। কিন্তু আমরা হ্যাঁ, ছোটবেলা হ্যাঁ, থেকে হ্যাঁ। দেখে এসেছি এই বসন্ত হ্যাঁ, বিশেষ এবং করে। এটা বলতে গিয়ে একটা খুব মজার কথা মনে হচ্ছে, মানে আমার যখন কবিতার ক্লাস চলে তখন যখন ছোট থেকে বসন্তের কবিতা বলতে গেলে ওদের দোলটাই উপলক্ষ থাকে, বসন্ত তো অত বোঝে না, না না, কিন্তু ওরা এই ঋতুটাকে আমার কাছে জানতে যখন চায় যে এই ঋতুটা কিরকম, শীতকালটা শীত অনুভব করে, তখন খুব মজা লাগে যে সত্যি তো ওদেরকে আমি কি করে মানে বোঝাবো। আমরা তো একটা বয়স পেরিয়ে এসেছি, হ্যাঁ। এবারে ওরা ওরা এখন কি করে? এখনকার এই প্রজন্মের বাচ্চারা আরেকটা কি ওরা তো বলতো কোনো ইরাদি, অনুভব করতে পারে না হ্যাঁ ঋতুগুলো। আরেকটা কথা মনে পড়লো, তুমি যখন বললে বসন্তের কথা, আমরা ছোটবেলায় একটা জিনিস শুনেছি, বসন্ত মানে কোকিলের ডাক। হ্যাঁ। এখন পলিউশন এত বেড়ে গেছে যে কোকিলের ডাক আর শোনা যায় না, এটা খুব দুঃখের ব্যাপার। এবং বাচ্চারা সেখানে মানে বসন্তটা ফিল করবে কিভাবে? হ্যাঁ সঞ্চালি, তুমি যেটা বললে যে কোকিলের ডাক, যেটা বসন্তের দূত বলা হয় কোকিলকে, আমরা কিন্তু এই মানে বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রচুর গাছ যেমন আছে এবং সেখানে কোকিলের সেই কুহু কলতান কিন্তু আমরা শুনতে পাই। এটা আমাদের কিন্তু একটা প্রাপ্তি। হ্যাঁ এটা একদম, ঠিক কথা, একদম। এখানে প্রচুর পাখি আসে, এত গাছে ভর্তি, এত সুন্দর ভেতরটা, আর শুধু বসন্ত ইউনিভার্সিটি নয়, ক্যাম্পাসের মানে ভিতরটা। শীতের সময় বলো, আমরা যখন শীতের আসি সময় কত হ্যাঁ পাখি সত্যি দেখতে পাই। কত একদম। পাখি, কত গাছ, এটা খুব মনোরম সুন্দর। পরিবেশ, কিন্তু একদম। ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভিতরটা একটা একদম। মনোরম পরিবেশ দেখা যায়, একদম, মানে একদম। একেবারে ভীষণ সুন্দর। দূষণ মুক্ত পরিবেশ। দূষণ মুক্ত দূষণ পরিবেশ, মুক্ত। একদম তাই। যেটা খুব দরকার যেন আজকের এই সময়ে। দূষণে ভরা শহরের মধ্যে এক টুকরো যেন একটু সবুজ। সবুজ দ্বীপ। হ্যাঁ, এই সবুজ দ্বীপটাকে যার যার মনের ভিতরে বাঁচিয়ে রাখো, জাগিয়ে রাখো, তাহলেই বসন্ত সারা বছর আমাদেরকে জানান দিয়ে যাবে যে আমি আছি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। আজকে আমরা রয়েছি কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টসে। রেডিও প্রোডাকশনের সকল ছাত্রছাত্রীরা বসন্তের আড্ডায়, উতল হাওয়াতে। আচ্ছা ইরাদি, দেখো তো অরুণাভ না খুব চুপচাপ হয়ে রয়েছে। এই অরুণাভ, এই ওর এই তুমি কোনো এত কথাই শোনা হ্যাঁ যাচ্ছে তুমি না। এত চুপচাপ কেন গো? না, আমি কথার জন্য ওয়েট করছি না, রাদার আমার বক্তব্য যেটা হচ্ছে যে মোটিভেশন হলো, কনজারভেশন হলো, কনজামশনের ব্যাপারে তো একটুখানি শুনতে হতো। মানে বাঙালি খেতে তো ভালো আসো নাকি, তো দোলের সময় খাওয়া দাওয়াটা তো থাকবে। দেখো আমি বাইরে বড় হয়েছি ঠিকই, কিন্তু ওখানেও নানান রকমের খাওয়া দাওয়া হতো। বাইরে বলতে কোথায়? দেখো বাইরে বলতে সবাই প্রথমে যেটা বোঝে সেটা হচ্ছে মধ্যপ্রদেশ। এবার মধ্যপ্রদেশ ভাগ হয়ে সেটা হয়েছিল ছত্তিশগড়। তো ছত্তিশগড়েতে যখন আমি বড় হয়েছি সেরকম জায়গায়, সেটা বেশিরভাগই নন বেঙ্গলিদের মাঝখানেতেই। তো ওখানে হোলির সময় যেটা খাওয়া দাওয়ার চল হচ্ছে সেটা হচ্ছে গুজিয়া আর পান্তুয়া। গুজিয়া? হ্যাঁ, বুঝিয়া? সুজির গুজিয়া, ধারণার বাইরে। সুজির গুজিয়া, সুজির আবার খাস্তা। গুজিয়া হয় নাকি? হ্যাঁ, তা ওটা তো গুজিয়া বলতেই বুঝতে পারছি আমরা, যেটা মিষ্টির কথা বলছো, মানে কিরকম ভাবে এটা তৈরি হতো বা কি টাইপের, মানে এখানে কি আমাদের ওগুলো পাওয়া যায়? মানে আমরা তো গুজিয়া বলতে সেই মিষ্টির দোকানে সেই সেটাই, ছোট ছোট, সুজির গুজিয়া হ্যাঁ, কিন্তু গুজিয়া কখনো শুনিনি, এটা শুনেছি। প্রথমবার শুনলাম। হ্যাঁ এটা নতুন একদম। প্রথমবার। দেখো এখানকার গুজিয়া বা আমরা যাই মিষ্টি খেয়ে থাকি তার মধ্যে বেশিরভাগ পুরের মধ্যে সন্দেশ কিংবা শুধু নারকেল ব্যবহার করা হয়। ওখানেতে নারকেল এবং সুজির পুর দেওয়া হয়, আচ্ছা, তাই জন্যে ওটা আরো বেশি খেতে ভালো লাগে। আর তার সাথে ওটাকে আবার শুদ্ধ ঘিতে ভাজা হয়। তো মানে সেটা তাহলে তো মুখের দারুণ ভেতরে tasty দিলে, হবে। দারুণ মুখের tasty। ভেতরে দিলে ঘিতে পুরো ভাজা, ব্যাপারটা বাবু। মিশে যাবে সেই। এরকম। হ্যাঁ শুনলাম, এটা আমরা জিভে স্বাদটা পেতে চাই।
একদম ঠিক খালি শোনালে হবে না, আচ্ছা খাওয়াতে ঠিক হবে। আছে ঠিক মানে আছে ঠিক আছে শুকনো কথায় তো চিড়ে ভেজে না, না? সেটাই সেটাই। আর খালি আমরা কি মানে টেস্টটা কি ইমাজিন করে নেব না, এভাবে হয় না। ঠিক 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 অবশ্যই হবে হবে। অরুণাভ, খুব টেস্টি সুজির গুজিয়ার কথা তো শুনলাম, হ্যাঁ, তা তুমি কি স্বাদ বদল হিসেবে অন্য কোনো কিছু পেশ করবে আমাদের সবার সামনে? আমি একটা ছোট্ট কবিতা শোনাচ্ছি হরিবংশ রায় বচ্চনের লেখা হোলির ওপর। শোনাও শোনাও। तुम अपने रंग में रंग लो तो होली है, देखी मैंने बहुत दिनों तक दुनिया की रंगीनी, किंतु रही कोरी की कोरी मेरी चादर झीनी, तन के तार छुए बहुतों ने मन का तार ना भीगा, तुम अपने रंग में रंग लो तो होली है। আরে বাহ বাহ, দারুণ দারুণ, খুব সুন্দর। আমার অরুণাভর কবিতাটা শুনে মনে হলো একটা কথাই বলি, শর্ট অ্যান্ড ক্রিস্পি। একদম কি ওই গুজিয়ার মতন ক্রিস্পি? একদম ওই ঘিয়ে ভাজা, একদম টেস্ট। সত্যি হ্যাঁ, যেটা বলার, একজন বিশিষ্ট ব্যক্তির তুমি কবিতাটা বললে, আমরা সামনে বসে শুনলাম, এটা দূর থেকে শুনি, কখনো অডিওতে শুনি, এটা খুব ভালো লাগলো আজকে আমাদের আর কি। ঋষভ, বসন্তের তো অনেক কথা হলো, ঠিক আছে, তা বসন্ত বললেই যে আসল কথাটা আমরা মিস করে যাচ্ছি সেটা কিন্তু প্রেম, কি তাই না? একদম নিশ্চয়ই। মানে বসন্তকাল এলেই দেখবে ওই কোকিলের ডাক, হ্যাঁ, এবং তার সঙ্গে একটা উড়ু উড়ু মন, একটা আলাদা একটা মানে কি বলবো আমেজ, একটা চার্ম তৈরি করে আমাদের সকলের মধ্যে। আর এই বসন্ত যখন আসে আমাদের মনের মধ্যে, মানে বসন্তের কথা যখন হচ্ছেই, তখন দেখবে এই সময় কিন্তু মানে মনটা না এত রঙিন হয়ে যায়, মানে একদম নদীর যেরকম জলের স্রোত ঠিক সেরকমভাবে যেন আপন ছন্দে বয়ে চলে, কি তাই না? একদম। আর ঋষভ, দেখবে যে প্রকৃতিও কিন্তু এই সময় একটা নতুন রূপে আমাদের চোখের সামনে ধরা দেয়। হ্যাঁ, তা ঠিকই, এক অপরূপ বৈচিত্র্যময় সময় বটে। এবং দেখবে পলাশ, শিমুল, পুরো একদম তুমি যদি বোলপুরের দিকটায় যাও, আমাদের এদিকে তো একটু কম দেখতে পাই, কিন্তু শান্তিনিকেতন এইদিকে যদি আমরা যাই তাহলে দেখবে একটা মানে পলাশ শিমুলের একেবারে ছড়াছড়ি যাকে বলে, হ্যাঁ, এবং মনটা তখন দেখবে তোমার আপনাসেই একটা কিরকম রঙিন হয়ে যায়। আর নদীর যেরকম দেখবে তার চলার যেরকম তার কোনো মানে গতি আমরা আটকাতে পারি না, মনটাকেও দেখবে আমরা কিন্তু কোনো মানে নির্দিষ্ট একটা বাঁধন এই সময় বাঁধতে পারি না। একদম নদীর যেরকম জল, যেরকম স্রোত আপন ছন্দে বয়ে চলে, মনটাও কিন্তু ঠিক সেরকম, ঠিক সেভাবেই কিন্তু বয়ে চলে। এবং শুধু বয়ে চলেই না, মাঝে মাঝে আছড়েও পড়ে স্রোতে। একদম একদম একদম। তা বসন্তের কথা বললেই কিন্তু আমার প্রাণের ঠাকুর সেই রবি ঠাকুরের কথা মনে পড়ে। রবি ঠাকুরের মানে যে কবিতার যে সম্ভার, সেটা তো মানে একদম অফুরন্ত, তার তো কোনো শেষ নেই। তা আমি ভাবছি যে যদি আমি একটা কবিতা শুরু করি রবি ঠাকুরের এই বসন্তের উপরে, তোমরা কি আমার সঙ্গে গলা মেলাবে? একদম অবশ্যই। বাহ বাহ, ঠিক আছে, তাহলে আমি আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুরের লেখা কবিতা আজি বসন্ত জাগ্রত দ্বারে এই কবিতাটা শুরু করছি। তোমরাও কিন্তু আমার সঙ্গে গলা মেলাবে। একদম একদম। আজি বসন্ত জাগ্রত দ্বারে তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে করুণা বিড়ম্বিত তারে। আজি খুলিও হৃদয় দল খুলিও, আজি ভুলিও আপন পর ভুলিও, এই সঙ্গীত মুখরিত গগনে তবু গন্ধ তরঙ্গিয়া তুলিও। এই বাহির ভুবনে দিশা হারায় দিও ছড়ায় মাধুরী ভারী ভারী, অতি নিবিড় বেদনা বন মাঝেরে আজি পল্লবে পল্লবে বাজেরে। দূরে গগনে কাহারো পথ চাহিয়া আজি ব্যাকুল বসুন্ধরা সাজেরে, মোর পরাণে দক্ষিণ বায়ু লাগিছে কারে দাঁড়ে দাঁড়ে কর হানি মাগিছে। এই সৌরভ বিহ্বল রজনী কার চরণে ধরণী তলে জাগিছে, ওগো সুন্দর বল্লভ কান্ত তব গম্ভীর আহ্বান কারে। ওগো নদী আপন বেগে পাগল পাড়ায় আমি স্তব্ধ চাপার তরু গন্ধ ভরে তন্দ্রা হারায়। ওগো নদী আপন বেগে পাগল পাড়া আমি সদা চল থাকি
গভীর চলা গোপন রাখি, আমি সদা অচল থাকি। গভীর চলা গোপন রাখি, আমার চলা নবীন পাতায়, আমার চলা ফুলের ধারায়। ওগো নদী আপন বেগে পাগল পারা। তবে সত্যি বলতে আজকের আড্ডাটা কিন্তু একদম জমজমাট হলো, কি বলো? একদমই তাই। কিন্তু আমরা রেডিও প্রোডাকশন কোর্সে কিন্তু সবাই আজকে ছিলাম না, যদিও কয়েকজনকে মিসও করলাম। তবে হ্যাঁ, এটা কিন্তু ঠিক, আমরা বেশ কয়েকজন বন্ধু বান্ধব কিন্তু সত্যি মিস করে গেলাম। মানে তাদের সাথে আড্ডা দেওয়া হলো না, আমরা যে সবাই মিলে এতটা মজা করলাম, বলতে গেলে কিন্তু তারাও একটা ছোট মিস করে গেল। ছোট না, বেশ বড় সড়ো জিনিসই মিস করলো। একদমই তাই। কিন্তু আমরা যারা ছিলাম তারাও খুব মজা করেছে আজকে, ভীষণ মজা করেছে। তো বন্ধুরা, আজকের এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো আপনারা জানাতে পারেন ফোন করে। আমাদের ফোন নাম্বার 033-2457-2620। আমাদের ইমেল আইডি radioju@gmail.com। আমাদের এই অনুষ্ঠানটি আপনি পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেল রেডিও জেইউতে। আপনারা আমাদের ফলো করতে পারেন ইনস্টাগ্রাম আইডিতেও। আমাদের ইনস্টাগ্রাম আইডি radio_JU। আর শুনতে থাকুন 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও জেইউ। দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর। এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 MHz Community Radio, Jadavpur University.